আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, আমি শুরু করি। অনেকটা লেট হয়ে গেছে আজকে। ওকে, একজন আসছে না? আচ্ছা, যারা গুগল মিটে জয়েন করতে ইচ্ছুক তারা গুগল মিটে জয়েন করতে পারেন আমার সাথে। আমি গ্রুপে পোস্ট করেছি এবং পেজে আমার গুগল মিটের লিঙ্ক দিয়ে দিছি। ওকে, তো আমি শুরু করি। ওকে, রেকর্ডিংটা স্টার্ট করে নিই। সালামু আলাইকুম, আমি আরিফুল সাজিদ, ইনস্ট্রাক্টর অফ ব্রাইট স্টার আইটি একাডেমি। আজকে আমাদের সপ্তম ক্লাস। তো আজকে আমাদের মডিউল অনুযায়ী আজকে আমরা একটা স্ক্রেচ থেকে একটা জ্যাম পেজ বিল্ডারের সাহায্য একটা ওয়েবসাইট ডিজাইন করব। তো প্রথমে আমি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে চলে যাই। শপিফাই পার্টনার চলে গেলাম লিঙ্কে, দেন লগ ইন। আচ্ছা, আমরা অ্যাকাউন্টটা নিয়ে নিই। কনফার্ম। ওকে, আচ্ছা, 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 ঠিক আছে। এখন হচ্ছে আমি চলে যাব আমার স্টোরে। এটা হচ্ছে আমার শপিফাই পার্টনার। আর যারা গুগল মিটে জয়েন করেছেন তাদের জন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। এন্টার স্ক্রিন। আচ্ছা, ওকে, ওকে। তো প্রথমে আমরা চলে যাব আমাদের স্টোরে। স্টোরে যাওয়ার পর আমি আমার এই যে এই সাইটটিতে আমি লগ ইন করি। এখানে আমি আমার কাজগুলো করতেছিলাম। ওকে, আমার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো আমি এখন কি করব, আমি হচ্ছে জ্যাম পেজের মাধ্যমে একটা ওয়েবসাইটের পেজ স্ক্র্যাচ থেকে ডিজাইন করব। তো আমি এখান থেকে আমার অ্যাপস থেকে জ্যাম পেজ বিল্ডারে চলে গেলাম। যাওয়ার পরে আমি এটা ক্রিয়েট এ নিউ পেজ অ্যান্ড স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। চলুন আমরা একটা পেজ ডিজাইন করি স্ক্র্যাচ থেকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার জ্যাম পেজের একটা ড্যাশবোর্ড বলতে পারি আমরা। এখানে এই যে ড্যাশবোর্ড। ওকে, তো এখানে আমাকে প্রথমে আমি যদি কোনো একটা ডিজাইন করতে চাই, প্রথমে আমার প্রয়োজন কি একটা র। তো এখানে আমার এলিমেন্টগুলো আছে। আপনার যে কোনো সময়ে যে কোনো ধরনের এলিমেন্ট প্রয়োজন করতে পারে, সেগুলো আপনি এখান থেকে জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে ডান পাশে নিয়ে আসবেন। ঠিক আছে, তো প্রথমে আমি রটাকে নিয়ে আসলাম। একটা র লাগবে আমার। ঠিক আছে, তো যেহেতু এটা র, তো আমার এটা হচ্ছে আমার সেকশন, এটা হচ্ছে আমার একটা র। ওকে, তো আমি চাচ্ছি যে এখানে দুইটা অংশ থাকুক। একটা অংশে কিছু হেডিং টেক্সট থাকবে, আর একটা অংশে একটা ইমেজ থাকবে। ঠিক আছে, তো আমি চাচ্ছি এখানে দুইটা অংশ হোক, দুইটা ভাগ হোক। ওকে, তো আমি দুইটা ভাগ করে নিলাম। ওকে, তো আমি চাচ্ছি এই অংশে একটা প্রথমে হেডিং থাকবে, তারপরে একটা প্যারাগ্রাফ টেক্সট থাকবে, তারপর একটা বাটন থাকবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা হেডিং টেক্সট নিয়ে আসি। এই যে একটা হেডিং টেক্সট নিয়ে আসলাম। ওকে, তো আমি এখানে লিখি, hey guys, this is okay. আচ্ছা, তো আমি এখান থেকে একটা টেক্সট নিলাম। ওকে, দেন আমি এখান থেকে H1 নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করি, এখানে ওয়াল এই ফন্টটা চয়েস করি। ঠিক আছে, তারপর হচ্ছে আমি ফন্ট সাইজটা বাড়ালাম জাস্ট। ওকে,
তারপর হচ্ছে আমি চাচ্ছি এখানে আমার হেডিং শেষ, আপনি চাইলে এখান থেকে সিঙ্গেলভাবে কোনো একটা ফন্টের কালার চেঞ্জ করতে পারেন লাইক দিস। ওকে, তো আমি চাচ্ছি আমার আমার ওয়েবসাইটের থিম কালার হবে মোটামুটি অনেকটা এরকম ব্লুইশ টাইপ। আমি কালারটা পিক করে নিই, একটু ব্লুইশ টাইপের। ওকে, এই যে আমি একটা হেডিং নিলাম, ওকে, একটা কালার নিলাম। তারপর হচ্ছে আমি এখানে ফন্ট সাইজ বাড়ালাম। আপনি যদি চান এখানে লেখাটি বোল্ডও করে দিতে পারেন। ওকে, আমি বোল্ড করছি না। এখানে শো মোর অপশনে আমার কোনো অপশন প্রয়োজন আছে না, লাইন হাইট 130 পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে কি আমার একটা প্যারাগ্রাফ দরকার, তাই না? তো একটা প্যারাগ্রাফ টেক্সট যদি আমি আনি এখানে, যেটা একটা প্যারাগ্রাফ টেক্সট আনলাম, তো আমি এখানে লরা মিবজামের কিছু টেক্সটই থাকুক। ওকে, আমি টেক্সটগুলোকে একটু চেঞ্জ করি, প্যারাগ্রাফ টেক্সট। এরপর আমি ফন্ট ফ্যামিলিটা চয়েস করি, পপিন্স ফন্টটা চয়েস করলাম। দেন হচ্ছে ফন্ট সাইজটা এভাবে থাকুক। আর এখান থেকে হচ্ছে আমি বেশি না 2 লাইন রাখি, জাস্ট এই 2টা লাইন থাকবে। আর আমি চাচ্ছি যে এটা ডান পাশে একটু প্যাডিং হোক, যাতে করে গ্যাপ থাকে। ওকে, এই যে জিনিসটা এখন সুন্দর লাগতেছে। আচ্ছা, তো আমরা এখানে আমি হেডিং নিলাম, একটা প্যারাগ্রাফ টেক্সট নিলাম। তারপর হচ্ছে আমি যদি চাই প্যারাগ্রাফ টেক্সটের ফন্ট সাইজটা আমি অ্যাডজাস্ট করলাম। দেন হচ্ছে আমার কি দরকার, একটা বাটন দরকার। ওকে, আমি কি করলাম, একটা বাটন নিয়ে আসি। এই যে একটা বাটন নিয়ে আসি। তো এখানে আমি আমি চাচ্ছি যে আমার এখানে একটা ইউটিউবের লিঙ্ক ধরায়, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে এটা লিঙ্ক ধরায় দেব। তো প্রথমে এখানে কি আছে, আমি বাটনের টেক্সটটা চেঞ্জ করি, ইউটিউব। আমি ইউটিউব লেখাটা লিখলাম। তারপর হচ্ছে বাম পাশে আছে আইকন, আমি আইকনটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে অনেকগুলো আইকন আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনোটা পিক করতে পারেন, অথবা এখানে আপনার যে আইকনটা আপনি চুজ করতে চাচ্ছেন সেই আইকনের বিষয়ে কিছুটা লিখতে হবে। যেমন হচ্ছে আমি ইউটিউবের আইকন চাচ্ছি, এখানে ইউটিউবের আইকন আছে, এই যে ইউটিউবের আইকন আছে। তো আমি এখানে আইকনটা নিলাম, তারপর হচ্ছে আমার টেক্সটটা লিখলাম। এখন হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই আইকনটা একটু বড় হোক, আমার টেক্সটটাও আর একটু বড় হোক। তো আমি কি করব, এখানে দেখেন ফন্ট সাইজ আছে, এই যে এখান থেকে যে টেক্সটটা, এই যে টেক্সটের যে সাইজটা, আপনি যদি এখান থেকে ধরুন আমি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই, অসওয়াল। এই যে আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আর হচ্ছে আমি যদি ফন্ট সাইজটা বাড়ায় দিই, আমার আইকনটাও বড় হচ্ছে, আমার টেক্সটটাও কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে। তো যে এখানে টেক্সট এবং আইকন এখানে সমন্বিতভাবে তারপরে যায় একসাথে টেক্সট সাইজটা বড় করলে এগুলো বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে বর্ডারটা একটু গোলাকার হোক। তো এখানে আমি আর একটু বাড়ায় দেই। আচ্ছা, 5 পিক্সেল না 6 পিক্সেল, 6 পিক্সেল বা 7 পিক্সেল দিই। ওকে, 7 পিক্সেল দিলাম। এবার বর্ডারটা একটু রেডিয়াস হয়েছে, আমি যদি এখানে ক্লিক করি যে বর্ডারটা একটু রেডিয়াস হয়েছে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি যে এটার একটা বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, নর্মালি একটা কালার থাকবে, যখন কেউ মাউস দিয়ে ওভার করবে তখন কালারটা চেঞ্জ হবে। তা নর্মাল কালার হচ্ছে, আমি চাচ্ছি এখানে এই কালারটা হোক, নর্মাল কালার এটা। আর যখন কেউ হোভার করবে তখন সলিড কালার, ওকে, এটা হবে। আর যখন হোভার করবে তখন হয়ে যাবে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। আর টেক্সট কালার বা ফন্ট কালার হচ্ছে থাকবে সাদা, এই যে টেক্সট কালার সাদা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ব্ল্যাক। ওকে, তো এই যে আমার একটা বাম পাশের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি ডান পাশে একটা ইমেজ নিয়ে আসবো। ওকে, তো আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, পার্সন। ওকে, ইমেজ পিএনজি ইমেজ নিয়ে আসি আমি। একটা ইমেজ নিতে হবে, আমি এই ইমেজটা নিয়ে নিই। আমি এই ইমেজটা নিয়ে নিলাম। ওকে, তারপর হচ্ছে ওকে, এখানে হচ্ছে কি একটা ইমেজ দরকার আমার। ওকে, তো আমি এখানে সেকশনে গেলাম, এলিমেন্ট, আমি এলিমেন্ট থেকে একটা ইমেজ নিলাম, এখানে ড্র্যাগ এন্ড ড্রপস করলাম। ওকে, এখন আমি চাচ্ছি আমার যে ইমেজটা আমি সেটা এখানে আপলোড করব। এই যে ইমেজটা আমি আপলোড করে দিলাম।
ইমেজটি আসবে, এই ইমেজটা চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন ইমেজটা এই জায়গায়, টেক্সটগুলো আমার এই জায়গায়, তো জিনিসটা দেখতে খারাপ লাগতেছে, তাই না? জিনিসটা ভালো লাগতেছে না দেখতে। তো আমি কী করতে পারি, আমি জাস্ট এখানে ক্লিক করব সিম্পলি, দেন হচ্ছে এই যে এই এর আমি জাস্ট এই রটাকে সিলেক্ট করলাম, ওকে, এখানে একটা এখানে একটা আমি এই রটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে এই টেক্সটগুলো মাঝখানে থাকুক, ওকে, এই যে মাঝখানে চলে আসছে। এখানে অ্যালাইনমেন্ট আছে, তো অ্যালাইনমেন্টে গেলে দেখবেন যে ভার্টিক্যাল, টপ, মিডল, বটম, আর হচ্ছে জাস্টিফাই, ওকে। তো আমি মিডল দিয়ে রাখলাম, দেখুন দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমি নেক্সট যে সেকশনটা তৈরি করব, আমার মোটামুটি এই সেকশনের কাজ শেষ, ওকে। তারপর হচ্ছে আর আমি নেক্সট আরেকটা সেকশন তৈরি করি। এখন হচ্ছে আমি আচ্ছা, এখানে আমি ইউটিউব বাটনটা না দিয়ে আমি এখানে একটা লার্ন মোর বাটন দিই। কেন দিচ্ছি এটা একটু পরে দেখতে পারবেন। আচ্ছা থাকুক, সমস্যা নেই। ওকে, তো আমি নেক্সট যেই সেকশনটা আছে সেটা তৈরি করি। এখন হচ্ছে আমি আরেকটা নিই, ওকে, এখান থেকে একটা নিলাম। ওকে, নেওয়ার পরে আমি চাচ্ছি এখানে হচ্ছে দুইটা সেকশন থাকবে, বাম পাশে একটা টেক্সট থাকবে, ডান পাশে একটা বাটন থাকবে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট একটা হেডিং নিলাম, এখানে আমি আরেকটা হেডিং নেই, ওকে, হেডিং নিলাম। হেডিংয়ে লেখা থাকবে কি যে হ্যাভ ইউ সিন মাই ইউটিউব ভিডিওস, ওকে। তো আমি এটা লিখলাম, লেখার পর আমি এটা একটা ফোন ফ্যামিলি চেঞ্জ করে দিই, হেডিং 1 দিলাম, এখানে আমি আমার ওয়াল ফোনটা চুজ করে দিলাম, ফোন সাইজটা এটাই রাখি, দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমার ফোন কালারটা আমি চুজ করব, ঠিক আছে। আমি যাচ্ছি যে এই কালারটাই চয়েস করব, এখান থেকে কালারটা নিয়ে আসি, কালারটা নিলাম, আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিই, কিন্তু সেটা হবে একটু হালকা। এখন আমি চাচ্ছি যে এই যে সেকশনটা দেখুন, আমরা যেখানে দুইটা কলাম নিলাম, ঠিক আছে, সরি দুইটা নিলাম। এখন আমি চাচ্ছি যে এই রটা আর একটু বড় হোক, এই রটা একটু ছোট হোক, ঠিক না? তো আমি এখানে কী করতে পারি, আমি যদি এখানে ক্লিক করি, ওকে সরি, আমি এখানে ক্লিক করলাম সেকশন টু কলামস, এই যে সেটিংসে গেলাম, এই যে দেখেন দুইটা আমার, ঠিক আছে। আমি এখান থেকে কী করলাম, আচ্ছা এখান থেকে আমি কী করলাম, এই যে টু কলামস, এখানে ক্লিক করার পর আমার দুইটা কলাম আসছে। তো কলাম আসার পরে আমি চাচ্ছি এখানে হবে, আমি বাড়াই জাস্ট, এখানে 7, এখানে 5, মানে হচ্ছে এখানে 7টা কলাম, মানে এখানে আমরা একটা ওয়েবসাইটের উইথটাকে আমরা 12 ভাগে ভাগ করি। তো এখানে সে বলতেছে যে 6 ভাগ, এখানে 6 ভাগ, আমি বললাম যে না, এখানে 7 ভাগ, এখানে 5 ভাগ, ঠিক আছে। তো আমি এভাবে করলাম, এখানে আমার টেক্সটটাও মোটামুটি একসাথে এক্স্যাক্টলি বসে গেছে, না আমার কোনো দেখতে জিনিসটা সুন্দর লাগতেছে, ওকে। তো আমি এখন চাচ্ছি এখানে ডান পাশে একটা বাটন থাকবে, ওকে, আমি একটা বাটন নিয়ে আসি, ওকে। বাটনটা আমি চাচ্ছি যে ডান পাশে বসবে, বাম পাশে না। আমি এখান থেকে ডান পাশে নিয়ে দিই অপশনটা, এই যে অ্যালাইন, ওকে, আমি এই পাশে নিয়ে গেলাম। এখানে হচ্ছে আমার ইউটিউব লিঙ্কটা আমি ধরাই দিই, ইউটিউব, এই বাটনটাই আমি এখানে বসাই। তো আমি এখান থেকে জাস্ট কপি করি এখানে নিয়ে আসলেই হবে, ডুপ্লিকেট করলাম অ্যান্ড জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপস, দেন এটাকে আমি ডান পাশে নিয়ে যাই, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, সাদা, আর টেক্সট কালার হবে এটা, এই যে, ঠিক আছে। তো এখন দেখেন জিনিসটা, আমি যদি এখানে দেখেন এই উপরে পেডিং মনে হচ্ছে বেশি, নিচে উপরে কম মনে হচ্ছে এবং নিচে বেশি মনে হচ্ছে, তাই না? তো আমি চাচ্ছি যে এটার একটা সামঞ্জস্যতা থাকুক, আমি এখান থেকে জাস্ট পেডিংটা কমাই দিই, অ্যাডভান্সে গেলে এই যে নিচে 16 পিক্সেল পাচ্ছে,
কমাই দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে একটা প্যাডিং পাচ্ছে, বাটনটা একটা প্যাডিং পাচ্ছে, বটমে 0 রাখলাম। তারপর হচ্ছে আমার সেকশনগুলার কলামগুলার ওকে একদম কমাই দিলাম, একদম কমায় রাখলাম। দেন আমি বাটনটাকে উপরে একটু পেডিং দিয়ে দিই, তাহলে আর মার্জিন দিয়ে দিই 10 পিক্সেল। এই যে এখন সুন্দর লাগতেছে মোটামুটি। আমি একটু কমাই দিই, 8 দিই, সরি 8 দিলাম, ঠিক আছে। এখন মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা, এবার যদি আমি এই সেকশনে যাই, এখানে কি কোনো প্যাডিং আছে? এই যে দেখেন, উপরে অটোমেটিকলি একটা 32 পিক্সেল প্যাডিং পাচ্ছে এবং বটমে 32 পিক্সেল প্যাডিং পাচ্ছে, ঠিক আছে। আপনি যদি কখনো প্রয়োজন হয় যে না আমি প্যাডিংগুলো রাখবো না, তখন আপনি এখান থেকে 0 করে দিবেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এখানে উপরে থাকুক 20, বটমে থাকুক উপরে বটমে 20, উপরে 20, ঠিক আছে। ও সরি, এটা মার্জিন, এটা হচ্ছে মার্জিন, এটা প্যাডিং, 20 পিক্সেল, ঠিক আছে। তো আমি এখানে আমার একটা টেক্সট অ্যাড করলাম, একটা বাটন অ্যাড করলাম, ওকে। আচ্ছা, পরে মেবি 15 দিলে বেটার। আচ্ছা, এই যে আচ্ছা, এই যে দেন আমি এটাকে পাবলিশ করলাম। ওকে, পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি একটা এরপর নেক্সট যে সেকশন তৈরি করব, সেখানে আমি চাচ্ছি যে 4টা আইকন থাকবে এবং 4টা আইকনের নিচে কিছু টেক্সট থাকবে, প্যারাগ্রাফ টেক্সট, ওকে। তো আমি চাচ্ছি যে যাতে আইকনগুলোকে হোভারও করা যায়, সেই জন্য আমি তার জন্য আমি কী করলাম, একটা র নিলাম, ওকে। র নেওয়ার পর আমি চাচ্ছি যে এই রটা হবে 4টা কলামে, ঠিক আছে। 4টা কলাম নিলাম, দেন হচ্ছে প্রতিটা কলামে একটা করে আইকন থাকবে। তো আমি এখানে আইকন না নিয়ে আমি বাটন নিচ্ছি, ঠিক আছে। একটা বাটন নিলাম এবং সেই বাটন, সরি এই বাটন না, এটা হচ্ছে নর্মাল বাটন, আর এটা হচ্ছে আইকন উইথ বাটন। এই যে শিট, আমি বেবি কন্ট্রোল জেড দিলাম, এটা ভুল করছি একটা। এমন হলো কেন? আচ্ছা, আমি এটা আনি আগে, তারপর এটা ফেলে দিচ্ছি। ওকে, এই যে আসছে। এখন আমার তো টেক্সটের কোনো প্রয়োজন নাই, আমি চাচ্ছি উপরে একটা আইকন থাকবে, নিচে কিছু টেক্সট থাকবে, ঠিক আছে। তো আমার এই আইকনটা আরও বড় করা প্রয়োজন। আমি চাচ্ছি এখানে আইকনটা অনেক বড় হোক, যেমন হচ্ছে আমি এটার উইথ হাইট দিই। এই যে উইথ হচ্ছে সাইজে গিয়ে উইথ দিলাম আমি 150 পিক্সেল এবং হাইট দিলাম 150 পিক্সেল, ঠিক আছে। তারপর হচ্ছে আমি চাচ্ছি যে এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, আমি এটা একটু কর্নার রাউন্ড করি, ওকে। আমি এখান থেকে জাস্ট সিম্পলি এটা ক্লিক করলে আমার এটা রাউন্ড হয়ে গেছে। তো এটা আর একটু বড় করা উচিত, আমি 200 দিই, আর হচ্ছে এখানে আমি 200 দিলাম, ঠিক আছে। এখন আমার আইকনটা অনেক ছোট হয়ে গেছে, বক্সটা অনেক বড় হয়ে গেছে, তো সেহেতু আমাকে আইকনটা বড় করতে হবে। তো আমি এর আগে বলেছিলাম যে আইকনটা অথবা টেক্সটটা দুটো যদি আমি বড় করতে চাই, আমাকে এখান থেকে সাইজ, টেক্সটের সাইজটা বড় করলেই বড় হয়ে যাবে, ঠিক না? তো আমি এখানে দিই 50, 50 অথবা আমি 70 দিই, ওকে। এই যে আমার আইকনটা বড় হয়ে গেছে। এখন হচ্ছে আমার আইকনটা চেঞ্জ করতে হবে। তো আমি এখানে একটা আইকন, আচ্ছা আইকনটা পরে চেঞ্জ করি, এর আগে আমি একটা টেক্সট আনি। তো আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ টেক্সট আনি, একটা প্যারাগ্রাফ টেক্সট আনলাম। এখানে আমি লিখলাম যে ইউজফুল শপিফাই অ্যাপস, তো আমি এখান থেকে টেক্সটটা মাঝখানে নিয়ে আসলাম, আর আমার এই আইকনটাকেও আমি অ্যালাইনমেন্ট মাঝখানে করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটার একটু ফন্টটা চেঞ্জ করি, 17-20 দিই। এখান থেকে আমি পপিন্সটা চয়েস করি, ওকে, পপিন্সটা চয়েস করলাম। তারপর হচ্ছে ফন্ট কালারটা ব্ল্যাক
ব্ল্যাক রাখি। আচ্ছা, এরপর একটা বাটন রাখি আমি লার্ন মোড নামে। এই যে বাটন নিয়ে আসি, এখানে একটা বাটনটা আনলাম, এখানে আমি লিখলাম লার্ন মোড। ওকে, লার্ন মোড একটা বাটন দিলাম, বাটনটা হবে মাঝখানে, আমি মাঝখানে নিয়ে যাই। মাঝখানে নিয়ে যাওয়ার পর আমি চাচ্ছি যে এটা টেক্সট কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে, এখান থেকে আমি চাচ্ছি যেটা কোনো ব্যাকগ্রাউন্ড কালারই থাকবে না। তারপর হচ্ছে টেক্সট কালারটা হবে এটার মতো। ওকে, এই যে একটা টেক্সট কালার আসছে, দেন আমি সেম হোভার করলে এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, টেক্সট কালার হবে ব্ল্যাক। ঠিক আছে, এখন আমি ফন্ট সাইজটা চেঞ্জ করি, 20 পিক্সেল, ফন্ট হচ্ছে সলিড। ওকে, ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাডভান্স যে প্যাডিং 0, সব ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমার বাটনের কাজ শেষ। এখানে একটু প্যাডিং আছে, এটা আমি ঠিক করে ফেলি। এই একটা বাটন নিলাম, একটা আইকন নিলাম, তারপর হচ্ছে একটা হেডিং আসলো আমার, তারপর একটা বাটন আসলো। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এইরকম সবগুলোতে হবে। তার আগে আমি এইটার আইকনটা চেঞ্জ করে নিই। আইকনটা কীভাবে চেঞ্জ করব? এই যে আইকনে যাব, চুজ আইকনে গিয়ে আমি একটা শপিফাই রিলেটেড কোনো একটা আইকন চাচ্ছি, তাই না? আমি সার্চ দিই, শপিফাই রিলেটেড কোনো আইকন নাই, তো এখানে আমি একটা ই কমার্স রিলেটেড আইকন দেখি আছে কিনা। ই কমার্স রিলেটেড অনেকগুলো আইকন আছে, তো আমি এখান থেকে জাস্ট একটা আইকন পিক করি, এই আইকনটা পিক করলাম। ওকে, তো আমার এখানে একটা সেকশনের কাজ করে ফেলছি আমি। ওকে, তো আমার এগুলা ডুপ্লিকেট করে আমি এগুলা করে ফেলি। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট ডুপ্লিকেট করি। ওকে, ওকে, তো আমি আমার 4টা বাটন নিয়ে নিলাম। তারপর হচ্ছে, আচ্ছা একটা জিনিস, সরি আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমি চাচ্ছিলাম যে আমার আইকনগুলো যাতে হোভার করা যায়, তাই না? সরি সরি। ওকে, তো আমার আইকনগুলো হচ্ছে সাদা কালার, আর এখানে আইকনটা আমি হোভার করলে পিছনে একটা অ্যাশ কালার আসতেছে। আমি চাচ্ছি যে যখন কেউ হোভার করবে এই আইকনটার উপর, তখন সেটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে এই কালারটা, আর হচ্ছে টেক্সট কালারটা থাকবে সাদা। ওকে, এই যে এটা হয়ে গেছে। ওকে, তো এটা আমি কপি ক্লাস, কপি স্টাইল, পেস্ট স্টাইল, এই যে আমি কি করলাম, যে আমি চাচ্ছি যে এটার যে স্টাইলটা সেটা আমি কপি করব এবং এই স্টাইলের উপর বসায় দিব, যে ওই এটার যে বর্তমান স্টাইল আছে সেটার উপর বসে ওটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে কি করলাম, জাস্ট সিম্পলি রাইট ক্লিক করে কপি স্টাইল, দেন রাইট ক্লিক করবো এখানে, যে দেন এখানে পেস্ট স্টাইল, এই যে কাজ করছে। ঠিক আছে, আবার এখানে পেস্ট স্টাইল। ওকে, তো এখানে আমি টেক্সটগুলো চেঞ্জ করে দিই, এখানে লেখা যায় পেস্টি কমার্স স্টাইল। ওকে, ক্লথিং, আচ্ছা ক্লথিং আমি লিখি গ্যাজেট। জাস্ট আমি এগুলো লিখলাম, দেন আমি এগুলো আইকন চেঞ্জ করলাম না, এগুলো আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন কাজ করার সময়। আচ্ছা, তো আমি চাচ্ছি এখানে উপর কিছু প্যাডিং থাকুক, এই সেকশনের উপর কিছু প্যাডিং হোক, নিচে কিছু প্যাডিং হোক। ঠিক আছে, তো আমি এখানে 32 দিয়ে আমি এখানে 50 দিলাম, বা এখান থেকে আমি 70 দিলাম, আর হচ্ছে বটমে দিলাম 70। এখন একটা সুন্দর গ্যাপ পাবে, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস যদি খেয়াল করি আমরা, এই যে দেখেন এই জায়গাটা গ্যাপ পাচ্ছে না, এই গ্যাপটা দেখতে সুন্দর লাগতেছে না। আমি যদি এই
গ্যাপটা কমাইতে চাই, প্রথমে আমার অ্যাডভান্স যাইতে হবে, এই যে 32 পিক্সেলের গ্যাপটা আমাকে কমাই দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এই সেকশনে গেলাম, তারপর উপরে 23 পিক্সেল, তো আমি চাচ্ছি উপরে একটু মার্জিন হোক -20। এই যে এখন কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। আমি কি করলাম, আমার এই যে রটা আছে, র এর অ্যাডভান্সে গিয়ে এটার যে ডিফল্ট প্যাডিং থাকে সেটা আমি 0 করে দিলাম, ঠিক আছে। তারপর আমার নিচের যে সেকশনটা আছে বা যে নিচের যে রটা আছে সেটার আমি আমি বললাম যে তুমি একটু উপরে উঠে যাও, তখন কি করলাম, আমি মাইনাস দিলাম, ঠিক আছে। আমি যদি নর্মালি শুধু 20 শুধু 20 দিতাম তাহলে কি হতো, এখানে 20 পিক্সেল জায়গা খালি করতো সে, ঠিক না। আমি চাচ্ছি যে না, উপরে উঠো তুমি 20 পিক্সেল, আমি এখানে 20 পিক্সেল উপরে উঠে এলাম তাকে, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা এরপরে নেক্সট যে সেকশনটা সেটা হচ্ছে আমি চাচ্ছি এখানে এখানে আরেকটা সেকশন হোক, সেটা হচ্ছে লাইক ইমেজ উইথ টেক্সট বক্স। ওকে, এটা র নিলাম, র নেওয়ার পর আমি চাচ্ছি এখানে দুইটা সেকশন হবে, দুইটা সেকশন হলো। তারপর একটা সেকশন আমি হেডিং নিলাম, হেডিং থাকবে, সাথে হচ্ছে কিছু টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট, একটা বাটন, একটা বাটন দিলাম, বাটন একটা, আর এখানে হচ্ছে একটা ইমেজ থাকবে, অথবা এখানে আমি বাটনটা রাখবো না, আমি এখানে একটা ইমেজ রাখবো, এখানে একটা ইমেজ থাকবে, সাথে একটা বাটন থাকবে, ঠিক আছে। আমি যে বাটনটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এখন আমি যাচ্ছি এখানে লেখা থাকবে কি, এখানে আমি একটু জিনিস লিখি, আমি একটা জিনিস কিছু একটা লিখলাম, লেখার পর আমি চাচ্ছি ফোন ফ্যামিলিটা হবে, ফোন ফ্যামিলিটা চেঞ্জ করে দিই। ওকে, ফোন ফ্যামিলিটা চেঞ্জ করে দিলাম, আর এটারও ফোন ফ্যামিলি চেঞ্জ করে দিই, পপিন্স। ওকে, পপিন্স ইউজ করলাম। তারপর হচ্ছে আমি চাচ্ছি এখানে একটা ইমেজ হবে, মোটামুটি আমার বাম পাশের কাজ শেষ, এখানে একটা ইমেজ হবে। আমি আর একটা ম্যান ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা আমি একটু অন্যভাবে রাখবো, লাইক হচ্ছে আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, ম্যান ইমেজ। আচ্ছা, আমি যদি এই ইমেজটা আনি, সেভ ইমেজেস, আমি এই ইমেজ ঠিক করে ওকে, ইমেজটা আপলোড হোক। আচ্ছা, ইমেজটা আপলোড হয়েছে, এখন আমি চাচ্ছি আমার মোটামুটি ইমেজের কাজ শেষ, এখন আমি চাচ্ছি এই যে বাটনটা একটু বড় করতে, ঠিক আছে। আমি চাচ্ছি বাটনটা এখানে যতটুকু উইথ আছে ঠিক ততটুকুই পাক, ঠিক আছে। আমি দিলাম এখানে 100% পিক্সেল না দিয়ে আমি 100 ফুল দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে 100% হয়ে গেল। ওকে, তো এখানে আমার বাটনটা একটু গ্যাপ দরকার, বাম পাশে ডান পাশে একটু গ্যাপ দরকার। আমি অ্যাডভান্সে গেলাম, লেফটে দিলাম 50 পিক্সেল, রাইটে দিলাম 50 পিক্সেল গ্যাপ নিলাম। ওকে, গ্যাপ দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমি যদি দেখি আমার ইমেজের উপর পরে কিন্তু একটা গ্যাপ পাইছে, আমি চাচ্ছি যে কোনো গ্যাপ থাকবে না, এভাবে অ্যাডজাস্ট থাকবে। এরপর হচ্ছে বাটন, বাটন হচ্ছে আমি যদি এখানে বাটনের মধ্যে কি লিখবো, কল নাও লিখে দিই, বুক নাও। ওকে, বুক নাও আমি এখানে একটা আইকন দিয়ে দিই, আইকনটা চেঞ্জ করে দিই, এই যে আইকনে যাব, যাওয়ার পরে এখানে আমি দেখি বুকিং রিলেটেড কোনো আইকন আছে কিনা, নাই, তাহলে হায়ার রিলেটেড নাই, তাহলে হচ্ছে এখানে জাস্ট কল দিয়ে, কলের অনেকগুলো আইকন আছে, তো আমি এই যে আইকনটা নিয়ে নিলাম, ঠিক আছে, বুক নাও। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই বাটনটার বর্ডারটা রেডিয়াস হোক একটু, আমি এখান থেকে, আচ্ছা আরেকটা জিনিস শিখাই, এই যে দেখেন আমি যদি এখানে আমি 10 পিক্সেল লিখি, আমার বাটনের চারপাশে কিন্তু 10 পিক্সেল প্যাডিং হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন চারপাশে কিন্তু 10 পিক্সেল প্যাডিং, আমি চাচ্ছি যে না, আমার শুধুমাত্র এই এখানে এটা হচ্ছে টপ টপ, বা এটা হচ্ছে টপ রাইট বটম লেফট কর্নার, ঠিক আছে।
আমি চাচ্ছি যে আমার এই যে টপ কর্নারে হবে, আমি এই যে এখান থেকে যদি আমি আনলিঙ্ক করতে চাই যে আমি আলাদা আলাদাভাবে বর্ডার রেডিয়াস করবো, ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে যে গিয়ে আনলিঙ্ক করে দিলাম, ঠিক আছে। আমি বললাম যে টপে হচ্ছে তো সরি বাম পাশে হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে 15 পিক্সেল, এ পাশে থাকবে 20 পিক্সেল, এ পাশে থাকবে 50 পিক্সেল, এ পাশে থাকবে 30 পিক্সেল। এই যে আমি কিন্তু কাস্টমলি যেদিকে যতটুকু মন চাইছে আমি ততটুকু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা জাস্ট একটা রাউন্ড করি কোনোভাবে, এখানেও 50 দিয়ে রাখি আর এখানে 15 দিয়ে রাখি। এই যে বাটনটা আমি এইভাবে রাখছি, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম যে আমার বাটনের এই নিচের পাশটা বেশি বর্ডার রেডিয়াস, উপরে হালকা, ঠিক আছে, একটু অনেকটা নৌকার মতো, ঠিক আছে। তো আমি এটা করলাম, তারপর হচ্ছে বাটনের এখানে আর কোনো কাজ নাই। দেন হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই টেক্সটগুলো মাঝখানে থাকুক, আমি এখান থেকে মিডিল অ্যালাইন করে নিয়ে আসলাম। কীভাবে মিডিল অ্যালাইন করছি সেটা আমরা জানি সবাই। আচ্ছা, এরপর হচ্ছে আমি চাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে করতে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। আমি কালারটা একটু হালকা কালার নেই, ওকে। এখন আমি চাচ্ছি যে এই যে উপরে প্যাডিংটা অফ করে দিই, 32 পিক্সেলের প্যাডিং 0 0, ঠিক আছে, প্যাডিংটা অফ করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই ইমেজের মাথাটা একটু উপরে উঠবে, ঠিক আছে। আমি কি করলাম, সিম্পলি ইমেজটাকে ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, ইমেজের সেটিংস থেকে আমি অ্যাডভান্সে গেলাম, ওকে। আমি চাচ্ছি যে মাথাটা হালকা একটু উপরে থাকবে, ওকে। আমি কি করলাম, পজিশনে গেলাম, পজিশনে গেলে এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো সম্পর্কে একটু বলি আগে। স্টিকি, স্টিকি হচ্ছে আমরা তো অনেক সময় ওয়েবসাইট দেখি, তাই না, ওয়েবসাইট অনেক ধরনের ওয়েবসাইট দেখি, লাইক হচ্ছে আমি যদি দেখি এই যে ইউটিউবে যাই, আমি যদি ইউটিউবে যাই, এই যে দেখেন এটা কিন্তু একটা স্টিকি, বা এটা এটা হচ্ছে একটা ফিক্সড, ঠিক না, এটা হচ্ছে একটা ফিক্সড হেডার, ওকে। আর স্টিকি হচ্ছে কি, আমি যদি দেখি, এই যে দেখেন আমি নিচে যাইতেছি, একটা জিনিস কোনো কিছু শো করতেছে না, যখন আমি হালকা ডিসক্রল করছি এটা কিন্তু একটা স্টিকি আকারে আমাকে শো করছে। এটা হচ্ছে একটা স্টিকি হেডার বলা যায়, স্টিকি হেডার, তাই না, বা ওকে। আর ফিক্সড কোনটা, যেমন হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা কিন্তু ফিক্সড হয়ে আছে, দেখেন এই জায়গাটা ফিক্সড না, এটা কোনো চেঞ্জেস নাই, এটা হচ্ছে এটা ফিক্সড। আচ্ছা, আমি স্টিকে বুঝালাম, ফিক্সড বুঝালাম, আমরা নেক্সট এগুলো আরও বিস্তারিত জানবো, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে জাস্ট মাথাটা একটু উপরে উঠবে, ওকে। আমি কি করব, জাস্ট রিলেটিভটা সিলেক্ট করলাম, আমি বটমে দিলাম 50 পিক্সেল, আমি আর একটু বাড়াই, এখান থেকে জাস্ট 65 67 70 দিলাম, ওকে, 70 দিলাম, ওকে। আমার মাথাটা আমি যতটুকু প্রয়োজন আমি উঠায় নিছি, ওকে। এবার হচ্ছে আমি বাটনটাকে মার্জিন দিয়ে উপর উঠায় নিব, -50, আরও বাড়াইতে হবে -70, ওকে। এই যে সুন্দরভাবে আমার বসে গেছে, ঠিক আছে। এখন দেখতে আমার সেকশনটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। আমি একটা সেকশন বানিয়ে নিলাম এভাবে। এবার হচ্ছে আমি চাচ্ছি আরেকটা সেকশন বানাই, সেখানে আমার কিছু প্রোডাক্ট আমি শো করবো। এখানে হচ্ছে আমি একটা নিলাম, এখানে আমি দুইটা ভাগ নিই, এখানে হচ্ছে একটা ইমেজ থাকবে, এখানে জাস্ট একটা ইমেজ থাকবে, এলিমেন্টসে গেলাম, অনলি একটা ইমেজ বসালাম, আচ্ছা জাস্ট আমি দিলাম যে জাস্ট শু রিলেটেড একটা ইমেজ, ওকে। আমি জাস্ট এই ইমেজটা নিয়ে নিই, ওকে, আমি ইমেজটা নিয়ে নিই, সেভ ইমেজেস, জাস্ট আপলোড করে দিই ইমেজটা। একটু সময় লাগবে আসতেছে। এই যে আমার একটা ইমেজ নিয়ে নিছি এখানে, দেন আমি এখানে একটা বাটন নিয়ে নিই,
আচ্ছা আমি এটাকে ওয়েট দিয়ে দিই 100% ফুল, ঠিক আছে। এটার মার্জিন আমি এবার একটু দ্রুত যাই, -20, ওকে। তাহলে আমি এখানে লিখে দিই শপ নাও, শপ নাও বাটন, ওকে। এটার নিচে আমি হালকা একটু বর্ডার রেডিয়াস দিব, নিচে 10 পিক্সেল, 10 পিক্সেল, উপরে 0, উপরে 0, ঠিক আছে এটার, ওকে। তারপর হচ্ছে আমি চাচ্ছি যে এই যেহেতু আমি নিচের দিকে দিছি, আমি ইমেজেরও কিছু বর্ডার রেডিয়াস দিই, ঠিক আছে। আমি এখান থেকে যাবো, এখানে অ্যাডভান্সে গেলে আছে এটা, আচ্ছা এখানে ইমেজে বর্ডার রেডিয়াস দেওয়ার অপশন নাই, ওকে, তাহলে আর কিছু করার নাই। আচ্ছা তারপর হচ্ছে আমার এই বাম পাশের কাজ শেষ, আমি চাচ্ছি এখানে কিছু প্রোডাক্ট শো করুক। আমি জাস্ট এখান থেকে ব্যাক গেলাম, লিমিটস যাওয়ার পরে এখানে নিচে যাওয়ার পরে দেখবেন কিছু প্রোডাক্ট লিস্ট আছে, ওকে। আমি যে এখান থেকে প্রোডাক্ট লিস্টটা নিয়ে আসলাম, প্রোডাক্ট লিস্টটা নিয়ে আসার পর আমি এখানে 4টা না, আমি দুইটা নাম্বার থাকবে, 2টা করে গ্রিড, ওকে। এখানে আমি 4টা প্রোডাক্ট শো করাইলাম, স্লাইডার, আমি যেটা এখানে স্লাইডার অ্যাড করতে পারি, আমি গ্রিডে রাখি ফুল উইথ। তারপর হচ্ছে র গ্যাপ, এগুলো হচ্ছে একটা থেকে একটা র থেকে আরেকটা এর দূরত্ব কতটুকু থাকবে। এরপর হচ্ছে কলাম গ্যাপ, একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কতটুকু থাকবে, ঠিক আছে। তো আমার একটা ই কমার্স রিলেটেড আমি একটা সেকশন নিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা একটা ভুল করছি, আপনারা উপরে একটা হেডিং, একটা প্যারাগ্রাফ টেক্সট নিয়ে নেবেন, তারপর হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, এই সেকশনটা কি রিলেটেড সেইটার সম্বন্ধে একটা আইডিয়া দিবে, ঠিক আছে। তো আমি আজকে কী করলাম, আপনাদেরকে আজকে একটা সিম্পল ওয়েবসাইট ডিজাইন করে দেখালাম ইউজিং জ্যাম্পেজ। তো এখানে আরও অনেকগুলো এলিমেন্টসের কাজ আমি অনেক কিছু দেখাই নেই এখনও। তো আমরা আস্তে 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 আরেকটু প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব, সেখানে এই এলিমেন্টসগুলো আমরা ইউজ করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা মূলত এইটুকুই। আচ্ছা আমি দেখি আমাদের গুগল মিটে কয়জন আছে। আচ্ছা ওকে, তো আজকের ক্লাসটা এতটুকুই। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি কমেন্ট চেক করতেছি। আচ্ছা সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, সরি ভাইয়া, ক্লাস তো প্রায় শেষ, এখন আমি ট্রাই করলেও হবে না কোনো কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা নেই। যদি কারো কোনো একান্ত সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করবেন, আমি বা আমার টিম খুব দ্রুত আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখন থেকে আমাদের প্রতিটা ক্লাস দুপুর 3টায় নিব এই রমজান মাসটা ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।